বন্ধ করো। এই, তোমার হোমওয়ার্ক আছে না? স্কুলে হোমওয়ার্ক দিয়েছে না? যাও ওই রুমে গিয়ে হোমওয়ার্ক শেষ করবা। শুধু পড়ার ফাঁকি না, 2 দিন পরে পিকনিক। হোমওয়ার্কগুলো কে করবে? যাও। এটা কি হলো? আরে কি হলো, কি বলবো, আমি তো ভাবছি শেষ হয়ে যাবে, অ্যাড দিছে চলে যাবে 1 সেকেন্ড পরে। তো তুমি সরাতে পারছিলে না? আরে চেঞ্জ কি করবো, আমি কি ইচ্ছা করে ছাড়ছি নাকি? অ্যাড তো আসেই, তাই না? আমি ভাবছি শেষ হয়ে যাবে। আর টিভিতে কি সব এগুলো দেয় ফালতু। বাচ্চারা তো টিভি দেখে, ওদের বুঝে শুনে দেওয়া উচিত। কি একটা অবস্থা বলো। আমাদের সময় তো টিভি ছিল, তাই না? 2টা চ্যানেল ছিল, মা বাবা মিলে সবাই একসাথে দেখতাম। আর এখন কি একটা অবস্থা, বাচ্চা নিয়ে টিভি দেখা যায় না। আচ্ছা পাপা, 6 মানে কি? এই এই, তোমার না হোমওয়ার্ক বাকি? যাও এই হোমওয়ার্ক শেষ করো। বলো না পাপা। মাম্মা, এগুলো তোমার জানতে হবে না, এগুলো না পচা কথা। আর তুমি যাও গিয়ে হোমওয়ার্ক শেষ করো। কি হলো এটা? ইয়ার হবে, এগুলো সবই হচ্ছে টিভি আর মোবাইলের দোষ, বুঝছো? মানে বাচ্চা নিয়ে শান্তিতে একটু টিভিও দেখা যাচ্ছে না, কি একটা অবস্থা। তাহলে আজকে থেকে ওর মোবাইল আর টিভি বন্ধ। আরে টিভি আর মোবাইল বন্ধ করে তুমি কি করবা? সব তো নেটে আছে, ওর তো পড়াশোনা নেটে, ওটা কিভাবে বন্ধ করবা তুমি? তুমি বুঝতে পারছো ও আজকে আমাদেরকে যেটা জিজ্ঞেস করেছে, এটা যদি গুগলে জিজ্ঞেস করে কি হবে? না না, এটা করা যাবে না। শোনো, তুমি সব সময় নোটিস করবা যে ও কখন কি মোবাইলে দেখে, ঠিক আছে? হ্যাঁ, আমার খেয়ে দিয়ে তো কোনো কাজ নাই, 24 ঘন্টার পিছে পিছে ঘুরবো। তাহলে ঘরের কাজগুলো কে করবে শুনি? কি করি বলো তো, আমাদের সময় না ভালো ছিল, 2টা চ্যানেল ছিল, কোনো ঝামেলা ছিল না, টিভিতে উল্টাপাল্টা কোনো কিছু আসতো না, সবাই মিলে একসাথে টিভি দেখতাম। হ্যাঁ, তোমাদের বেলায় ছিল ওই 2টা করে চ্যানেল, আর এখন 1000টা চ্যানেল বের হয়েছে। এখনকার বাচ্চাদের না ফ্রিডমটা একটু বেশি হয়ে গেছে। চিন্তা করো, আমাদের সময় 15 টাকা দিয়ে 15 MB কিনতাম, ম্যাথ থাকতো 6 ঘন্টা, একটা অডিও গানও ডাউনলোড দিতে পারতাম না। পরে কি করতাম জানো? ওই মেমোরি কার্ডে আদান প্রদান করতাম ব্লুটুথের মাধ্যমে। বন্ধুর কাছ থেকে কিছু একটা নিতাম, নিয়ে বাসায় বসে থাকতাম, কখন ভাবা চলে যাবে, তারপর একটু করে দেখবো। এক ভিডিও অনেকক্ষণ দেখতাম, বারবার রিপিট করে করে দেখতাম। আরে না, অত রিপিট করতাম না, 1-2 বার, ওটা তো অনেক আগের কথা, ছোট ছিলাম তখন। এই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার এই কাহিনী আমি শুনতে চাইছি। তোমার মেয়ের সমস্যা কিভাবে সমাধান করবে সেটা বলো। কি করবো বলো, আমি যখন ধরা পড়ছিলাম তখন আমি 14 বছর বয়সে ছিলাম, কিন্তু ও তো মাত্র 6, ওকে কিভাবে কি বোঝাবো আমি? তো আমাকে ওর সাথে সামনাসামনি কথা বলতে হবে। মানে? মানেটা হচ্ছে ওর সাথে আমি গিয়ে কথা বলবো, ও কোনো কিছু ভুল বোঝার আগে ওকে সঠিকটা বোঝাতে হবে। তুমি কি পারবা এটা? পারতে আমাকে হবে, ওর বয়সটা সবে শুরু, এই বয়সে যদি ওকে ঠিকটা না বোঝাই ও ভুল পথে চলে যাবে। দাঁড়াও আমি দেখছি। দেখো কি এটা? দেখো, মানে ও এই সেক্সের কথা জিজ্ঞেস করতেছিল, কোনটা মেল কোনটা ফিমেল? আর আমরা হ্যাঁ আমরা তো ভাবতেছিলাম, আর আপনারা কি ভাবতেছিলেন? নিশ্চয়ই আমরা যেটা ভেবেছিলাম আপনারা সেটা ভেবেছেন। না, বিষয়টা সবসময় এরকম না। বাচ্চারা কৌতূহলবশত অনেক সময় অনেক কিছু ভেবে বসে, এটা আমাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা রিয়্যাক্ট করে ফেলি। আমরা এই কাজটা কখনোই করব না। আমরা আমাদের পিতামাতার দায়িত্বটা বজায় রাখবো, আর সেটা আমরা অ্যাপ্লাই করব। আমরা জানবো, বুঝবো যে ওরা আসলে কি জিজ্ঞাসা করতে চাচ্ছে আমাদেরকে। আপনারা আশা করছি সেটা করবেন।